হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন আমি আছি আমার গ্রামের বাড়িতে, যেখানে বৃষ্টিতে এত পরিমাণ, এই দুদিন এত পরিমাণ বৃষ্টি নামছে, যার কারণে দেখেন খাল বিল পুরো পানিতে মানে ভরে গেছে, দেখেন তলায় গেছে। এরপর দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, পাশে দেখেন অনেক পাট ক্ষেত আছে, দেখেন আমি জুম করে দেখাচ্ছি পাট ক্ষেত। এরপরে এরপরে পাখির ডাক শুনতে পাচ্ছেন। এরপরে দেখেন আছে পানি, যেইগুলো দুদিন আগেও এখানে পানি ছিল না বললেই চলে, কারণ এই 2 দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে দেখেন খাল পুরো ভরে গেছে। দেখেন পুরা খালটা ভরে গেছে অলরেডি। যদিও এই খাল একসময় আরও ছিল, গভীর ছিল, কিন্তু এই আমাদের নদী কাছে হওয়ায় এটা একসময় মাটি পরে পরে আস্তে আস্তে ভরে গেছে, যার কারণে পান্না দিয়ে ওরকম পানিও হয় না, যার যার স্বরূপ বর্ষা ওরকম হয় না। কারণ এটা এখন বর্ষার মৌসুম। আগে আমরা যখন ছোট ছিলাম তখন এইখানে মানুষ ঠাঁই পেত না, কারণ আমি নিজে দেখছি এত পরিমাণ পানি হতো। তখন আমরা নৌকা দিয়ে চলাচল করা লাগতো, যদিও এখন ওরকম পানি হয় না, যার কারণে খালও ওরকম নাই, ভরে গেছে ধরা চড়ে। কিন্তু এখন বর্তমান এত পরিমাণ 2 দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে এখন আবার খালে দেখেন কি পরিমাণ পানি জমছে বা পানি হয়ে গেছে। এরপরে দেখেন আমার আশেপাশে অনেক শাকসবজির ক্ষেত আছে। দেখেন এটা লাউ ক্ষেত, আমি জুম করে দেখাচ্ছি। দেখেন লাউ ক্ষেত, জাংলায় প্রচুর পরিমাণ লাউ আছে, মেবি দেখা যাচ্ছে। এরপরে দেখেন কি পরিমাণ লাভ হয়েছে, মোটামুটি ভালোই লাভ হয়েছে। এরপর দেখেন আমি যেখানে আমি দাঁড়ায় আছি এখন, সেখানে দেখেন বাদাম ক্ষেত। এটা আমার চাচা বাদাম লাগানো হয়েছে, মনে হয় ভালোই বাদাম হয়েছে। কিন্তু এই বৃষ্টির কারণে, পানি জমার কারণে মনে হয় এই বাদাম উঠাতে পারছে না। দেখেন বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে অনেক কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে আশেপাশের দৃশ্যটা অনেক ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন। যদিও বৃষ্টি হওয়ার কারণে অনেক সময় গ্রামের বাড়ি অতটা ভালো লাগে না, বাট আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ গ্রামের দৃশ্য, হাঁটা চলা, প্লাস আসলে গ্রামে না আসলে গ্রামের মজা পাওয়া যায় না। যদিও অনেক থাকে, কেদা থাকে, মাটি থাকে, তাও গ্রামের আবহাওয়া ঢাকার আবহাওয়া থেকে অনেকটাই ধরা চলে ভিন্ন। কারণ গ্রামের যেই বাতাস, যেই মনোরম পরিবেশ, এগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দ্বিতীয়ত এই পরিবেশে না আসবে, সে বুঝতে পারবে না যে গ্রাম মানে কি। গ্রাম হলো আপনার শিকড়। গ্রাম বাঁচবে তো শহর বাঁচবে, গ্রাম না বাঁচলে শহরও বাঁচবে না, এটাই কথা। কারণ এই গ্রামে কিন্তু আপনার শাক সবজি প্লাস ধান, আমাদের যে খাবার, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সব কিছুই কিন্তু গ্রামেই চাষ করা হয়। না হলে কিন্তু আমাদের শহরে মানুষ খেয়ে পরে বাঁচতে পারতো না। যার স্বরূপ আমাদের এই গ্রাম, এই জন্যই বলে মানুষ গ্রাম বাঁচবে তো শহর বাঁচবে, গ্রাম বাঁচবে তো দেশ বাঁচবে। কারণ দেশের প্রত্যেকটা অর্থনীতি বা যে কোনো জিনিস নির্ভর করে আপনার গ্রামের এই কৃষি জমির উপর। কারণ আপনার কৃষি জমি যত বেশি থাকবে, আপনার স্বনির্ভরতা তত বাড়বে। কারণ আমাদের এই দেশে কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয় যে কোনো ধরনের, যেমন পাট, তারপর ধান, তারপরে শাকসবজি,
যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমার এই যে এখানে দেখেন জাংলা এখনও দিচ্ছে, এইগুলো হচ্ছে আমার বাবা চাষ করছে। এগুলো লাউ এখনও জাংলায় উঠায় নাই, কিন্তু চাকা কেবল দিচ্ছে। যেগুলো এক কথায় অসাধারণ, কারণ এই চাষ করে বিধায় আমাদের এই ঢাকা শহরে বা বিভিন্ন এলাকায় বা বিভিন্ন শহর অঞ্চলে আপনার এই এখন এইগুলো শহরে চলে যায়, যার স্বরূপ শহরের মানুষ খেতে পারে, বা যদিও টাকাতে কিনে খেতে হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যদি আপনার চাষি না হয়, টাকা থাকলেও আপনি কিনে খেতে পারবেন না। এটা হচ্ছে মেন। যেমন আমাদের কিছুদিন আগে যেমন আপনার টাকা ছিল, কিন্তু তেল কিনতে পাওয়া যায়নি। কারণ তেল যদি আপনার আমদানি না করা হয় বা বিদেশ থেকে না আনতে পারে, তখন কিন্তু আমাদের সংকট তৈরি হয়, যার স্বরূপ টাকা থাকা অবস্থায় অনেকে তেল কিনতে পারে না। এটার জন্য অনেক ঝাই ঝামেলা হয়েছে। তো এটা দিয়ে বোঝানো যায় যে আপনার টাকা থাকলেই যে সব কিছু পাবেন ওরকম না। কারণ এই জন্যই আপনার গ্রামকে বাঁচিয়ে রাখতে হবে। এই আমাদের বর্তমান যে সরকার, এই সরকার কৃষকদের দিকে আলাদা নজরে তাকাবে, এটাই আমাদের আশা। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচবে না। কারণ দেখেন কিছুদিন আগে উত্তর অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে ধান চাষিরা অনেক ধান কাটতে পারে না, এই বিভিন্ন সমস্যা হয়েছে। কারণ এই যে সমস্যা হওয়ার কারণ একটাই, এই যে খালগুলো ভরে যাওয়ার কারণে পানি নামতে পারে না ঠিক মতন, খাল খনন ঠিকভাবে না হওয়ার কারণে, যার স্বরূপ আমাদের ধান চাষ প্লাস ধান না পানি না নামার ঠিক মতো না নামার কারণে ধান ক্ষেত অনেকটাই ডুবে গেছে। তো এই সমস্যার অস্থায়ী সমাধান যদি আমাদের দেশের সরকার মহোদয় যদি না করতে পারেন, হয়তো বা সামনের দিনগুলোতে আমাদের এই আরও ভয়াবহ দিন অপেক্ষা করতেছে। তো আমরা চাইবো যে আমাদের এই সরকার এই দিকগুলো খুব ভালোভাবে দেখবেন। তো আমি এই যে ওই বিষয়ে না যাই, এখন দেখেন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের লাউ ক্ষেত। দেখেন লাউ ক্ষেতে এখন লাউ কেবল হচ্ছে, কেবল মানে এখনও জাংলা উঠানো হয়নি, জায়গা দিচ্ছে এখনও। যাই হোক, আর কিছুদিন পর হয়তো বা দেখাতে পারতাম যদি আমি বাড়িতে থাকি। কারণ আমি তো আবার জানেন আমি অনেক ভিডিওর মাধ্যমে দেখাইছি আমি শহরে থাকি। শহরের ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন। তো এরপরে দেখেন জুম করে দেখানো, এখান থেকে দূরে থেকে দেখানো আপনাদের গ্রামের যে ভিউটা, এই ভিউটা দেখেন আমাদের গ্রামের দৃশ্যটা কত সুন্দর। এক কথায় বলতে গেলে অসাধারণ। এরপর দেখেন এই যে সামনে আছে পাট ক্ষেত, এই যে পাট ক্ষেত দেখেন ছোট ছোট পাট এখনও বড় হয় নাই, হয়তো কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে। এক কথায় গ্রামের দৃশ্যগুলো খুবই অসাধারণ। তো আপনাদের কাছে গ্রাম কেমন লাগে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আর প্লিজ যারা ভিডিওটি দেখবেন সবাই একটু চেষ্টা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর পেশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেওয়ার জন্য, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। তো সবাই একটু চেষ্টা করবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।